হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন রোস্ট রান্না করার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। এখন একটি ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং কিছু বাদাম এবং ভাজা পেঁয়াজ বেরেস্তাগুলো। এখন সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই পাশে আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য একটু লবণ এবং একটু সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে ভেজে নিব। হালকা করে ভাজবো, আমি বেশি ভাজবো না, তাহলে চিকেনগুলো খেতে ড্রাই লাগবে। আমি হালকা করে ভাজলে চিকেনগুলো একটু জুসি হবে এবং তার ভিতরে মশলা সব কিছু খুব ভালোভাবে ঢুকবে। দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব এবং ওই তেলের ভিতর আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিয়ে আমি ব্লেন্ড করা সব মশলাগুলো দিয়ে দিব। এখন একটু নাড়িয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা, জিরা, ধনিয়া এবং স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিব এবং অনবরত নাড়াতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে এবং খেতে তেতো লাগতে পারে। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং আরও দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এখন আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। আমি আরও কিছু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়। দেখুন আমার তেল উপরে উঠে এসেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ, এতে স্বাদ খুব ভালো আসবে, অবশ্যই দিতে হবে। বিয়ে বাড়ির মতো স্বাদ পেতে চাইলে অবশ্যই আপনাকে আমার দেওয়া সব উপকরণগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এবং দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন বলক এসে গেছে, আমার চিকেনগুলো হয়ে আসছে, তখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, আমি একটু ভেঙে দিচ্ছি, এতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। এবং আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ কেওড়া জল। এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্না হয়ে গেছে। দেখুন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করছি। তো দেখুন আমার বিয়ে বাড়ির স্টাইলে রোস্ট রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।